وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ তাআলা বলেন আমার নবী যখন বের হয়ে গেলেন নবীজির হাত মুবারক থেকে বালুগুলো ছেড়ে দিলেন আল্লাহ তাআলা কাফেরদের সামনে পিছনে দেওয়াল তৈরি করে দিয়েছেন কাফেরদের সামনেও দেওয়াল পিছনেও দেওয়াল এমন ভাবে দেওয়াল প্রাচীর স্থাপন করে দিলেন অতঃপর তাদেরকে ডেকে দিলেন আপনারা আমার নবী যে বের হয়ে গেলেন তারা চোখ দিয়ে দেখতে পারে না সম্মানিত হাজিরিন নবীজি রাহমাতাল লিল আলামিন হাতের মধ্যে বালু নিছেন ও ভাই আয়াত পড়ে আপনি সারা জীবন পড়েন কাফেরদের চোখ অন্ধ হবে না কিন্তু নবীজির এটা মুজিজা আপনারা আমার নবী বালু হাতে নিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ বলেন আমি সামনেও প্রাচীর দিলাম পিছনেও দিলাম সামনেও ডেকে দিলাম চতুর্দিক যখন ডেকে দিলাম নবীজি বের হয়ে গেলেন তারা আমার নবীরে দেখে নাই সুবহানাল্লাহ পড়েন সম্মানিত হাজিরিন আপনারা আমার নবী বের হয়ে গেলেন এইদিকে কাফেররা পাহারা দিতেছে মনে করেন নবী তো এখনো ঘরে আছেন কাফেররা ভাবতেছে নবীজি এখনো ঘরে আছেন আর আমার নবী বের হয়ে গেছেন আপনার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন ইতিপূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগ থেকে প্রস্তুত ছিলেন দুইটা উট রেডি রাখছেন খাবার রেডি রাখছেন রাস্তা দেখানোর জন্য একজন ইহুদির সাথে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে চুক্তি করেছেন ওই ইহুদিরে বলছেন তুমি কারো কাছে বলবে না বলে আমার টাকার প্রয়োজন আমি বলবো না সম্মানিত হাজিরিন নবীজি সোজা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে গারে সুরে গেলেন কেন জানেন এটার কারণ হলো যাতে মক্কার কাফেররা বিভ্রান্ত হয় মক্কার কাফেররা যেন অনুমান না করে যে আমি গুহায় গেছি দেখেন এক নম্বরে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করে যদি আপনি মনে করেন যে কোনো কাজ বড় কাজে হাত দিয়ে দিবেন তা নয় আল্লাহর উপর ভরসা করে আপনি সতর্কতা অবলম্বন করা লাগবে ঠিক কিনা বলেন আপনার আমার নবী আল্লাহর উপর ভরসা করে রাতের আধারে বের হয়েছেন চাইলে মদিনার রাস্তা দিয়ে চলে যাইতেন কিন্তু নবীজি আমাদেরকে উম্মতদেরকে কৌশল শিক্ষা দিলেন না না তুমি সতর্কতা অবলম্বন করবে আপনার আমার নবী দক্ষিণ দিকে গারে সুরে গিয়ে আশ্রয় নিছেন সাথে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়েন এই দিকে রাত শেষ হয়ে গেল ফজরের আযান হলো ফজরের সময় হলো কিন্তু দেখা যায় অন্যদিন যে নবীজি বের হন নবীজি তো বের হন না আর বৈঠকের সিদ্ধান্ত ছিল তোমরা কেউ ঘরে প্রবেশ করবে না যত সময় পর্যন্ত মুহাম্মদ নিজ থেকে বের না হবে সম্মানিত হাজিরিন সকাল বেলা হয়ে গেল সূর্যের উত্তপ্ত শুরু হয়ে গেল মুহাম্মদ তো আর বের হয় না অবশেষে কে জানি এসে সংবাদ দিল তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন কয় কেন মুহাম্মদের অপেক্ষায় কয় আমি তো দেখলাম রাতের বেলা একজন মানুষ তোমাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে তোমরা কি দেখো নাই তারা বলে কই আমরা তো দেখি নাই সবাই মিলে ওই 100 প্রতিটা গোত্রের যুবক প্রত্যেকের হাতে যে তরবারি ছিল তরবারি নিয়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রেখে গিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবুজ চাদর মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা টান মেরে চাদর সরিয়ে দেখে আল্লাহর নবী না এখানে তো আলী কাফেররা বলে রে আলী মুহাম্মদ কোথায় হযরত আলী বলেন পাহারা তো আমি দেই নাই পাহারা তো তোমরা দিছো তোমরাই তো জানো সুবহানাল্লাহ বলবেন না পাহারা তো আমি ছিলাম না পাহারা তো তোমরা ছিলে তোমরা যদি না দেখো আমি কিভাবে দেখব কেউ বলে আলীরে হত্যা করো বাকিরা বলে না না আলীরে হত্যা করার তো আদেশ আমরা পাই নাই আলীরে মারা যাবে না কেন যেহেতু মুহাম্মদের বিছানায় আলীরে পাইছে আলীরে মারবো আরেকজনে বলে তুই যদি আলীরে মারস জবাব দিবে কিভাবে আলীরে রাখার অর্থ এই না মুহাম্মদের কাছে অনেক আমানত ছিল আলীরে মানলে সেই আমানত আমরা আর পাবো না আলীরে জীবিত রাখা দরকার সুবহানাল্লাহ আল্লাহ যদি কাউরে জীবিত রাখতে চান দুনিয়ার মানুষ মারতে পারবে এই যুবকেরা জুড়ে বলে মারতে পারবে আল্লাহর সিদ্ধান্ত আলী জীবিত থাকবেন দুনিয়ার কেউ মারতে পারবে না সম্মানিত হাজিরিন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আমানত যথাযথভাবে ফেরত দিলেন। মক্কার কাফেররা যখন নবীজিরে মারার জন্য ষড়যন্ত্র করে, আমার নবী মানুষের আমানত নিয়ে চিন্তায়, সুবহানাল্লাহ, কেমন নবী! কাফেররা নবীজিরে মারার চিন্তায়, নবীজি মানুষের আমানতের চিন্তায়, আমার যদি মারে আর যদি আমানত না দিতে পারি কি জবাব দিব? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে হযরতে আলী আরামে ঘুমান, কেননা নবীজির কথার প্রতি এত দৃঢ় বিশ্বাস ছিল। নবীজি বলছেন দেখা হবে, অবশ্যই হবে, দুনিয়ার কাফেররা আমার আর মারতে পারবে না। এই ভালোবাসা, এই ইয়াকিন একমাত্র নবীর সাহাবায়ে কেরাম ওই পৃথিবীতে দেখিয়ে গেছেন, অন্য কোনো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল এই জমিনে প্রেরণ করেছিলেন। আপনার আমার নবী আসার আগে যত নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছিলেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা জাতির জন্য, গোষ্ঠীর জন্য, এলাকার জন্য প্রেরণ করেছিলেন। নবী চলে গেছেন, নবীর রেখে যাওয়া ধর্ম বন্ধ হয়ে গেছে, মানুষ আবার শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পরবর্তীতে আরেকজন নবী প্রেরণ করেন। এই ছিল নবী রাসূলদের পৃথিবীতে আসার সিস্টেম। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এভাবেই চলছে। আবার দেখা গেছে আল্লাহ তাআলা একই সময়ে দুইজন নবী পাঠিয়েছেন, অনেক নবী পাঠাইছেন একসাথে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কেনানের নবী, আবার ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরের নবী। বাবাও নবী, ছেলেও নবী, দুইজন, দুই দেশের নবী, দুই শরীয়ত। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের সবচেয়ে বড় পাওয়ারশালী নবী, গরম নবী। উনি যখন ছিলেন মিশরের নবী, উনার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাদিয়ান শহরের নবী। দামান শ্বশুর, দুই শহরের দুইজন নবী, শরীয়ত দুইটা ছিল, একসাথে নবী ছিলেন দুইজন, দুই দেশে দাওয়াত দিচ্ছেন। আলাদা আলাদা বিধান, চুরের বিধান আলাদা, শাস্তির বিধান আলাদা। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন, নির্ধারিত আরবের জন্য নয়, নির্ধারিত মক্কা মদিনাবাসীর জন্য নয়, তামাম কুল কায়নাতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন। খাতামুন নবীন, শেষ নবী, খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। আপনার আমার নবী পৃথিবীতে আগমনের মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবীদের হাজার বছর আগে জমিনে এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বর্তমানে রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম কোরআনের দাওয়াত এখনো পৃথিবীতে আছে না নাই? একটু বলেন, জবান খুলে বলেন। কিয়ামত পর্যন্ত চলবে। অন্যান্য নবী রাসূলদের উত্তরাধিকারী কেউ পৃথিবীতে ছিল না। নবী চলে গেছেন, নবীর রেখে যাওয়া আমানত আর কেউ দাওয়াত দিবেন এমন কেউ ছিল না। কিন্তু আপনার আমার নবীর আমানত দায়িত্ব পালনের জন্য উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়ে যাবেন। এই দাওয়াত কোনো দিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন দীর্ঘ সময়, অনেক বছর দাওয়াত দিয়েছেন। আপনার আমার নবীর দাওয়াত সময় ছিল একেবারে সীমিত। দুনিয়াবাসীর ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর, আর আপনার আমার নবীর হায়াতের জিন্দেগি মাত্র 63 বছর। 63 বছরের মধ্যে 23 বছর দাওয়াতের জিন্দেগি। 23 বছরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল নাজিল কমপ্লিট হয়ে গেছে, নবীজির দুনিয়ার সফরও শেষ। 23 বছর দাওয়াতের জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মাক্কি জীবন, আর এক ভাগ হলো মাদানী জীবন। মাক্কি জীবনে নবীজি 13 বছর দাওয়াত দিয়েছেন, মাদানী জীবনে 10 বছর দাওয়াত দিয়েছেন।
মাক্কি জীবনের 13 বছর দাওয়াতের মধ্যে প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে, এরপরে দাওয়াত হলো প্রকাশ্যে। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার আগে এই দুনিয়াবাসীর অবস্থা এমন ছিল, ওই সমাজের পরিবেশ ছিল এমন, কোনো সামাজিকতা ছিল না, কোনো মানবতা ছিল না। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারী পুরুষের ভেদাভেদ নাই। জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দান ধরে দিত, সন্তানকে দান ধরে দিত। জোরজার মূলক তার এমন স্লোগান ছিল, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত। এমন একটা অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য ওই যুগকে অন্ধকারের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অজ্ঞতার যুগ। ওই অজ্ঞতার যুগের মানুষদেরকে আলোর দিকে আনার জন্য আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে নবীজির আখলাক, নবীজির চরিত্র সমাজের মানুষের কাছে এমন ভাবে ফুটিয়ে তুললেন, ওই সমাজের মানুষেরা বাপ তার ছেলেকে বিশ্বাস করে না, ছেলে তার বাবাকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। এমন অসুস্থ সমাজে ওই সমাজের মানুষেরা আপনার আমার নবীকে আল আমিন বলে বিশ্বাস করত। সুবহানাল্লাহ। আল আমিন উপাধি দিয়েছিল, আরেকটা হলো সাদেক, সত্যবাদী। ওই সমাজে বিশ্বাসী থাকলে একমাত্র আমার নবী ছিলেন, সত্যবাদী থাকলে একমাত্র আপনার আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী আখলাক দেখে, চরিত্র দেখে মানুষেরা নবীজির কাছে আমানত জমা রাখত, আবার তারা সময় মতো তা ফেরত নিত। আপনার আমার নবী যথাযথভাবে আমানতের হেফাজত করতেন। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যান মগ্নে থাকতেন। আল্লাহ রব্বুল আলামিনের রিসালাতের দায়িত্ব যখন অর্পণ করলেন, দাওয়াত দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা যখন দিলেন, আপনার আমার নবী প্রথমে 3 বছর মানুষদেরকে গোপনে দাওয়াত দিছেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের নবী পৃথিবীতে আসার আগেও নবী, আসার পরেও নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির আগেও নবী। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দাওয়াতের আনুষ্ঠানিকতা ঘোষণা হয়েছে 40 বছরে। এই জন্য এখানে ভুল বুঝাবুঝি, অনেকে বলে যে 40-এর আগে নবী ছিলেন, এটা ভুল কথা। নবী ছিলেন আদমুস সাফিউল্লাহ সৃষ্টির আগে, কিন্তু রিসালাতের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 40-এ। বুঝতে পারছি? এটা আনুষ্ঠানিকতা ঘোষণা। তো নবী এই পৃথিবীর সব কিছুর আগে আপনার আমার নবী। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী গোপনে দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত নিয়ে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দাওয়াত দেওয়ার আগে 15 বছর ওনার সাথে সংসার করেছেন। আপনার আমার নবী যখন বিবাহ করেছিলেন, নবীজির বয়স ছিল 25, আম্মা জানের বয়স ছিল 40। ইসলামের দাওয়াত যখন নবীজি দিলেন তখন নবীজির বয়স 40, আম্মা জানের বয়স 55। 15 বছর সংসার হয়েছে। এই 15 বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীরে ভালো করে চিনে ফেললেন। এই পৃথিবীর বুকে একজন পুরুষ কতটুকু ভালো, সবচেয়ে বেশি ভালো জানে তার ঘরের বিবি, ঠিক কিনা? বউ বলতে পারে স্বামী কতটুকু ভালো। সম্মানিত হাজিরিন, দাওয়াত দেওয়া মাত্র কবুল করে নিলেন, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাওয়াত দিলেন। উনি তো খেলার সাথী, দুঃখের সাথী, সুখের সাথী, বিনা বাক্যে বিনা দ্বিধায় উনি মুসলমান হয়ে গেলেন। কেননা একজন বন্ধু আর একজন বন্ধুর চরিত্র সম্পর্কে ভালো জানে। সুবহানাল্লাহ। একজন বন্ধু আর একজন বন্ধুর চরিত্র সম্পর্কে ভালো জানে, যেহেতু একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা। সম্মানিত হাজির, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। এইভাবে করে প্রথম 3 বছর নবীজি রাহমাতাল লিল আলামিন গোপনে দাওয়াত দিলেন। 3 বছর এই জীবনটা বড় কষ্টের ছিল। সাহাবায়ে কেরামেরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর সাথে দেখা করতেন, কথা বলতেন। দাওয়াত খুব কষ্টের ছিল। সম্মানিত হাজিরিন,
3 বছর পরে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হাবিব আর গোপনে নয়, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করেন, আপনার আমার নবী সাফা পাহাড়ের উপরে উঠে সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে বুরের বিপদ, হে বুরের বিপদ বলে আল্লাহ নবী আওয়াজ দিলেন। মক্কাবাসী বলে, রে এটা তো মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ নয়। আপনার আমার নবীজির কণ্ঠের মধ্যে এমন মাধুর্যতা ছিল, এমন সৌন্দর্যতা ছিল, পৃথিবীর অন্য কোনো মানুষের কণ্ঠের সাথে মিল ছিল না। সুবহানাল্লাহ পড়েন। এত মায়াবী কণ্ঠ পৃথিবীতে আর কারো নাই। মক্কার নারী পুরুষেরা, ছোট বড়, যুবকেরা, বৃদ্ধরা সবাই বুঝে গেছে এটা মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ নয়। মানুষেরা বলে, রে মুহাম্মদ যেহেতু বলছে বিপদে আছে, অবশ্যই বিপদ। দুনিয়ার সব মানুষে মিথ্যা বলতে পারে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, মক্কার মানুষেরা দৌড়ে দৌড়ে গিয়ে পাহাড়ের নিকটে জমা হলো, গিয়ে বলে, মুহাম্মদ কি ব্যাপার, কি বিপদ আমাদেরকে বলো। আল্লাহ নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, মুহাম্মদ অন্য কোনো মানুষ যদি বিশ্বাস করতাম না, তুমি যদি বলো বিনা দ্বিধায় বিশ্বাস করবো, এজন্য, কেননা তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, তোমরা যে নিজের হাতে মূর্তি বানিয়ে পূজা করো, মূর্তির ইবাদত করে, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য, আর আমি নবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার উপর ঈমান আনার জন্য তোমাদেরকে আহ্বান করতেছি। সুবহানাল্লাহ পড়েন। সবার আগে দাঁড়িয়ে গেল আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমরারে জমা করেছো। নাউযুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, বাকি মানুষেরা আপনার আমার নবীরে কেউ পাগল বলল, জাদুকর বলল, অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে গেল। আপনার আমার নবীর মনটা বেতায় ব্যতীত হয়ে গেল। যারা আমার এতদিন আলামিন ডাকতো, আমারে সাদিক বলে ডাকতো, আজকে তারাই আমারে পাগল বলে, জাদুকর বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল যাও, জলদি করে যাও, আমার নবীর কাছে সান্ত্বনার বাণী নিয়ে যাও। জিবরিল আমিন এসে হাজির হলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব বলেছিল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এই ছিল আপনার আমার নবীজির মাক্কি জীবনের কষ্ট। প্রথম 3 বছর দিয়েছেন গোপনে দাওয়াত, প্রকাশ্যে যখন দিলেন মানুষেরা পাগল বলছে, জাদুঘর বলছে, গালিগালাজ করেছে। কিন্তু আল্লাহর নবী একদিনের জন্য দিনের দাওয়াত বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে যখন মানুষেরা মুসলমান হয়, যেই মুসলমান হয় তার উপর অত্যাচার চলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, ওনার উপর অত্যাচার চলল। যারাই দুর্বল মুসলমান ছিলেন, কৃতদাস দাসী ছিলেন, এদের উপরই অত্যাচার চলল। সম্মানিত হাজিরিন, মাক্কি জীবনের যখন সপ্তম বছর চলল, 7 বছরের সময় তারা বলল আমরা হত্যা করে ফেলব। আপনার আমার নবীরে হত্যা করার ষড়যন্ত্র করলো। মক্কাবাসীরা বৈঠক করে সিদ্ধান্ত নিল, না না, হত্যা করা যাবে না। হত্যা করলে পরে সারা দেশের মানুষের কাছে আমরা জবাব দিতে পারবো না, বরং আমরা একটা কাজ করি, তাদের সাথে আমরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই। সম্মানিত হাজিরিন, তো মক্কাবাসীরা বসে একটা চুক্তিপত্র লেখছে যে বনু হাশিম গোত্র কুরাইশ গোষ্ঠীর সাথে অন্য কোনো জাতির সাথে, অন্য কোনো গোষ্ঠীর মানুষেরা কেউ বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী দিবে না, এদের সাথে লেনদেন বেচা কেনা করবে না, কোনো জিনিস বিক্রি করবে না। সামাজিক বয়কট যেটাকে বলে, সমস্ত লেনদেন যোগাযোগ বিচ্ছিন্ন। সম্মানিত হাজিরিন, এই একটা তালিকা করে তারা কাবার চত্বরে লাগিয়ে দিচ্ছে।
আমরা যে মাঝে মধ্যে ওয়াজের মধ্যে শুনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার কাফেরা বন্দী করে রাখছে, এটা ভুল কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখে নাই, তারা সামাজিক বয়কট করেছে। সমস্ত লেনদেন থেকে, বিয়ে শাদী থেকে, কথাবার্তা থেকে বনি হাসিম কুরাইশ গোষ্ঠীর মানুষের সাথে সমস্ত চিহ্ন তারা বন্ধ করে দিচ্ছে। এবং যারা মুসলমান হবে দেখেন তারা রাস্তা থেকে ঠিক করে মাহফিলে আয় না। সম্মানিত হাজিরিন, কাবার চত্বরে যখন এই চার্ট লাগিয়ে দিল, আল্লাহ নবীর গোষ্ঠীর মানুষের সাথে কেউ কথা বলে না, কেউ যোগাযোগ করে না, সম্মানিত হাজির লেনদেন করে না, কোনো জিনিস বিক্রি করে না। যখন বিক্রি করে এক একটা জিনিস সে কয়েক গুণ দামে, বেশি দামে বিক্রি করে যাতে কিনতে কষ্ট হয়। যে কোনোভাবে এরা রেহাই করা। আল্লাহ নবীর এই দাওয়াতি জিন্দেগির 7ম বছর এটা শুরু হয়েছিল, 10ম পর্যন্ত 3 বছর চলছে এই অবরোধ। কত বছর? 3 বছর চলছে অবরোধ। 3 বছর পরে অবরোধ কিভাবে ভাঙলো? মক্কার 3 জন বড় বয়স্ক কাফের ছিল, এদের মধ্যে কিছু মানবিকতা ছিল। এরা এটা কিভাবে সম্ভব যে এরাও তো মানুষ, এটা তো মানবতা হতে পারে না। মানবতার খাতিরে হলো এরা সামাজিকভাবে আমাদের সাথে মিলেমিশে চলবে, বাজারে আসবে, কথাবার্তা বলবে, এটা হয় না, এইভাবে চলতে পারে না। কিন্তু মক্কার মানুষেরা 3 জনের কথা কেউ মানলো না। ওই 3 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের এত বেশি কষ্ট হলো, খাবার নাই, বাহিরের কোনো মানুষদেরকে প্রবেশ করতে দেয় না, মুসলমানদেরকে মক্কা থেকে বাহিরে যাইতে দেয় না, সামাজিক এবং অর্থনৈতিক বয়কট চলছে। অবশেষে মুসলমানরা গাছের পাতাকেও জীবন বাঁচিয়ে রাখছেন। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছেন, মক্কার মুসলমানদের শিশুদের কান্না মক্কার বাহিরে পর্যন্ত তাদের আওয়াজ যাইত, খাবার নাই। মুসলমানরা কাফেরদের কাছে মাথা নত করেন নাই, ওই সময় ঈমানকে মজবুত রাখছেন। চামড়া, শুকনো চামড়ারে তারা পানির মধ্যে জাল দিয়ে কে জীবন বাঁচাইছেন, গাছের পাতা খাইছেন। 3 বছর পরে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আর অবরোধ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের পোকা ছেড়ে দিলেন। ওই পোকাগুলি তারা যে কাবার চত্বরে চার্ট লিখেছিল, সর্বপ্রথমে লেখা ছিল বিসমিকা আল্লাহুম্মা। আরবের কোন চুক্তিপত্র, চিঠিপত্র, চুক্তিপত্রে প্রথমে তারা লিখতো বিসমিকা আল্লাহুম্মা। এটা প্রাচীন আমল থেকে রীতি ছিল। বিসমিকা আল্লাহুম্মা বাক্যটা বাদ দিয়ে তারা যে শর্তগুলো দিয়েছিল, এই এলাকার মক্কার মানুষেরা কেউ কোরআন মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীর সাথে বিয়ে দিবে না, কোনো জিনিস বেচাকেনা করবে না, কথাবার্তা বলবে না, সামাজিক এবং অর্থনৈতিক বয়কট সব লেখা পোকা মিটিয়ে দিছে। সুবহানাল্লাহ পড়ে, পোকা মিটিয়ে দিছে। মিটিয়ে দেওয়ার পরে মানুষ যে ওই দেখা করতো চারওয়াল লেখা নাই। আর ওই সময় ওই 3 জন বয়স্ক মানবিক কাফেররা এরাও একটা আওয়াজ তোলে, এটা হয় না, এরা কতদিন এভাবে অবরুদ্ধ থাকবে, এভাবে তারা বাঁচবে কিভাবে, এটা তোলা উচিত। তখন সাধারণ মানুষরা বলে ঠিকই তো, এটা ভালো কথা বলছে। এরপর থেকে অবরোধ উঠা হলো। তখন ছিল মাক্কি জীবনের 10ম বছর। আর আপনার আমার নবী হিজরত করেছেন 13তম বছরে, 13 বছর কমপ্লিট হওয়ার পরে। সম্মানিত হাজিরিন, অবরোধ শেষ হয়ে গেল। এরপরের বছর 3 বছর কষ্ট করার পরে এবার একটু স্বাধীনতা পাইলেন, বেচা কেনার সুযোগ পাইলেন। কিন্তু এই বছরে দেখা গেল আল্লাহর নবীজিকে ডান এবং বাম দিকে যে 2 জন মানুষেরা আগলে রাখতেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, একজন হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার সমস্ত সম্পদ দিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আপনার আমার নবীজির মন ভেঙে গেল। আবার অন্যদিকে নবীজির চাচা আবু তালেব, যিনি সঙ্গী থাকার কারণে উনিও কষ্ট করেছেন, কিন্তু ঈমান আনেন নাই। উনি ঈমান আনেন নাই, ঈমান ছাড়াই কবরে গেছেন, কিন্তু নবীর পক্ষে কাজ করেছেন। নবীর পক্ষে কাজ করেছেন। ওই 3 বছর অবরোধের সময় আবু তালেব সবসময় উনার সন্তানদেরকে বলতেন, তোমরা মুহাম্মদের পাশে থাকিও, যদি আক্রমণ আসে তোমাদের গায়ে আগে লাগবে, মুহাম্মদের গায়ে পরে লাগবে। সুবহানাল্লাহ। দেখেন নবীর পক্ষে কি পরিমাণ কাজ করেছেন, কিন্তু ঈমান না আনার কারণে নবীজি বলছেন আমার চাচা জান্নাতে যাবেন না, তবে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে আমার চাচা।
আবু তালেব বলতেন, আমার সন্তানরা তোমরা মুহাম্মদের পাশে পাশে সবসময় থাকবে, কাফেররা আক্রমণ করলে আগে তোমাদের গায়ে যেন লাগে। এইভাবে সাহায্য করার পর ঈমান না আনার কারণে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, অন্যদিকে নবীজির চাচা আবু তালেব বিদায় নিলেন। নবীজির ডান বাম দিকে যে দুইজন মানুষ নবীজির আগলে রাখতেন, দুইজনই বিদায় নিছেন। এবার কাফেররা আবার সুযোগ পাইল, ষড়যন্ত্র শুরু করলো। কেমন ষড়যন্ত্র? নবীজি নামাজে গেলে বাধা দিত, সেজদায় গেলে নারী বুড়ি গর্দানের মধ্যে রেখে দিত। আপনার আমার নবীজির দরজার সামনে এক ইহুদি মহিলা আবর্জনা ফেলে রাখতো, নবীজি প্রতিদিন পরিষ্কার করে বের হতেন। আমার নবীজির ঘর আর আবু জেহেলের ঘর পাশাপাশি দেখা যায়। বর্তমানে নবীজির ঘরখানা তারা মাকতাবা লাইব্রেরি বানিয়ে রাখছে, আর আবু জেহেলের ঘর টয়লেট বানিয়ে রাখছে। মানুষেরা গেলে পেশাব পায়খানা করে উজু করে। গেছেন যারা, দেখছেন পাশাপাশি না? এক জায়গা থেকে ডাক দিলে শোনা যায়। আমি গেছিলাম, লাইভ দিছিলাম 2 জায়গায়, যে এই দেখো নবীজির ঘর, এই হলো আবু জেহেলের ঘর, পাশাপাশি দেখা যায়। আপনার আমার নবী আবু জেহেল রে ইসলামের দাওয়াত মোট 400 বার দিছে। কয়শো বার? যুবকরা জুড়ে বলে না রে। ও আমার চাচার আওয়াজ উঠছে, এটা চায়না মাল তো, এই জাপানি মাল, পুরাতন মাল তো আওয়াজ বেশি। আর নতুন যারা ফার্মের মুরগির মতন যুবকরা, তা আওয়াজ নাই। খেলার মাঠে গেলে আওয়াজ হয়। হ্যাঁ, 400 বার দাওয়াত দিছেন, 400 বার। আবু জেহেল এই পর্যন্ত বলছে, মোহাম্মদ তুমি আমার বাড়িতেই না, নিষেধ দিলাম। গালিগালাজ করছে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে, আর আমার বাড়িতে তুমি কোনোদিন আসিও না। একদিন রাতে প্রচন্ড জ্বর। আমরা বাংলাদেশের জ্বর আর আরবের জ্বরে ব্যবধান আছে। তো মরুভূমি, বালু উড়ে, পাথর বালু ছাড়া আর আসেই বাকি। রাতের বেলা প্রচন্ড জ্বর, দরজায় আঘাত আবু জেহেলের দরজায়। আবু জেহেল দরজা খুলতে যাবে, স্ত্রী বলে না না খুলিও না, ডাকাত হতে পারে রাতের বেলা, আরবে তখন ডাকাতি বেশি হতো। স্ত্রী বলে এমন তো হতে পারে, এমন কোনো মানুষ বিপদে পড়ে আসছে, তারে উদ্ধার করি। দরজা খুলে দেখে রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জেহেল বলে, মোহাম্মদ তোমার না নিষেধ করেছি, তুমি আমার বাড়িতে আসবে না? আপনার আমার নবী দিনের পথে আনার জন্য আবু জেহেল রে বলেন, চাচা, গ্রাম্য চাচা ছিল, ও চাচা আপনি তো আমারে আপনার বাড়িতে আসতে নিষেধ করেছেন, কিন্তু রাতে আসবো এ কথা তো কোনোদিন বলেন নাই। রাতে আসবো না এ কথা তো আপনি বলেন নাই, এই জন্য আমি রাতে আসছি। ওই দিন আবু জেহেল মুস্কি হাসি দিয়েছিল, যে একটা মানুষকে কি পরিমাণ নির্যাতন করলে, গালি দেওয়ার পরও এরকম কাজ করে। সম্মানিত হাজিরিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, আবু তালেব ইন্তেকাল, কাফেররা সুযোগ পাইল। এবার তারা ষড়যন্ত্র করলো যে এইভাবে হোক মুহাম্মদকে আর রাখা যাবে না। এইভাবে তাদের ষড়যন্ত্র চলতেই লাগলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে যেভাবে পারো হিজরত করো। হিজরত ওই সময় থেকে শুরু, 10ম বছর থেকে 13তম, 3 বছরই হিজরত চলছে। সাহাবী কেউ একজন যে যেভাবে পারছে গেছেন। সর্বশেষ আমার নবী যখন হিজরত করেন তখন মক্কায় ছিল 70 থেকে 80 জন মানুষ। তো বৃদ্ধ দুর্বল এরা নবীজির সাথে হিজরত করেছেন, বা পরে নবীজি হিজরতের পরে তারা গেছেন। আগে অনেক মানুষ হিজরত করেছেন। সম্মানিত হাজিরিন, কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে যদি চলতে থাকে তাহলে হবে না। দিন দিন মুসলমানের সংখ্যা তো বাড়তেছে, অত্যাচার করেও আমরা আটকাইতে পারতেছি না। কাফেররা দেখে অত্যাচার করেও কোনোভাবে আটকানো যাচ্ছে না। তাই তারা বলল, এবার আর রক্ষা নাই, মুহাম্মদকে মারতেই হবে। আরবের মক্কার নেতারা দারুন নাদুয়াতে তারা সিদ্ধান্ত নিত। দারুন নাদুয়াতে তারা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করত। এটা ছিল তাদের জাতীয় সংসদ। কি ছিল? আমরা বাংলাদেশের জাতীয় সংসদে সিদ্ধান্ত হয় না, দেশের যে কোনো আইন পাস হয়। তারা দারুন নাদুয়াতে মক্কার কাফেররা বসে সিদ্ধান্ত নিত। তারা দারুন নাদুয়াতে বৈঠক ডাকছে, যে বড় সিদ্ধান্তের জন্য। ছোট সিদ্ধান্ত তো কম মানুষে হয়, এলাকার বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবাই দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, শাইবা, আবুল মুখতারি সহ বড় বড় কাফেররা মিলে, সবাই মিলে দারুন নাদুয়ায় উপস্থিত। সম্মানিত হাজিরিন, তারা আপনার আমার নবীরে হত্যা করবে, নবীজির ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, তারা এবার বৈঠক করতেছে। সম্মানিত হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এবার আসেন ওই আয়াতে কারিমায়। ওই জায়গায় বৈঠকের মধ্যে বসে মক্কার 3 জন কাফের 3টা প্রস্তাব দিয়েছিল আমার নবীর বিরুদ্ধে।
বৈঠকের মধ্যে বৈঠক চলতেছে, এমন সময় দেখা যায় একজন মুরব্বী মানুষ সাদা পাগড়িওয়ালা লাঠি বর করে বৈঠকে আসতেছে। তারা বলে আপনি কে? কয় তোমরা যার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেছো আমিও তার বিরুদ্ধে তোমরা সাথী। নাউজুবিল্লাহ। সে ছিল ইবলিস, শয়তান। মানুষের সুরত ধরে আসছে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য। নজ থেকে এসেছিল এদেরকে সাহায্য করার জন্য, যা আমিও তোমাদের সাথে। তারা বলে এরকম মুরব্বী পাইলে তো আমাদের জন্য ভালো, সভাপতি দেওয়া যায়। হ্যাঁ, তারা সভাপতি হিসেবে রাখছে। সর্বপ্রথম বৈঠকের মধ্যে দাঁড়ালো আবু আল বখতারি, কাফের, টাটকা কাফের। সে দাঁড়িয়ে বলে আমার প্রস্তাব হলো মুহাম্মদকে আমরা বন্দী করে রাখবো। বন্দী অবস্থায় ধীরে ধীরে একদিন মারা যাবে, খাবার দেবার দিব না। ওই মুরব্বী শয়তান দাঁড়িয়ে বলে, মুরব্বীর সুরত ধরেছে, আসলে তো ইবলিস শয়তান। সে দাঁড়িয়ে বলে না না, তুমি জানো না, তুমি যদি মুহাম্মদকে বন্দী করো, মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদের এত ভালোবাসে, তার জন্য তারা জীবন দিতেও পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে জীবন দিবে নবীর জন্য, এটা শয়তান জানে কিনা? এই জন্য বলে না না, বন্দী করা যাবে না। বন্দী করলে পরে মুহাম্মদের সাথীরা তারা আন্দোলন করবে, এক সময় এমন প্রতিরোধ করবে অন্যান্য দেশের মানুষেরাও তোমাদের বিরুদ্ধে চলে যাবে। এইভাবে বন্দী করে রাখা যাবে না, তোমার প্রস্তাব বাতিল। সে বসে গেছে। এবার দ্বিতীয় নম্বরে একজন দাঁড়াইছে, হিশাম ইবনে আমর। সে দাঁড়িয়ে বলে তাহলে মুহাম্মদকে আমাদের দেশ থেকে বের করে দিব, মক্কা থেকে বের করে দিব। প্রস্তাব দিতেছে আর কি, বৈঠকে চলতেছে। বৈঠকের মধ্যে বিভিন্ন প্রস্তাব হয় না, কথা বলেন না কেন? জেলা আমরা যেভাবে সামাজিক বৈঠক, এটা তো তারা তো মানুষ, এইভাবেই চলতো বৈঠকগুলি। দাঁড়িয়ে বলি আমার প্রস্তাব হলো মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব, দেশান্তর করে দিব। ওই শয়তান ইবলিস দাঁড়িয়ে বলে না না, তুমি জানো না মুহাম্মদের বাসার মধ্যে কত আকর্ষণ। মুহাম্মদকে যদি দেশ থেকে বের করে দাও, মুহাম্মদের যে বাসা, মুহাম্মদের যে কথার সৌন্দর্য, মানুষ পাগল হয়ে যাবে। তার দল আরো বাড়ি হবে, বড় হবে। একদিন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরা পরাজিত হবে, তোমাদের বাপ দাদার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে মুহাম্মদের গোষ্ঠীর মানুষেরা, অনুসারীরা প্রতিরোধ করতে পারবে না। অবশেষে বাধ্য হয়ে তারা রক্তপণ দাবি করবে, আমরা রক্তপণ দিয়ে দিব। এইভাবেই আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। ইবলিস দাঁড়িয়ে বলে এটা চমৎকার প্রস্তাব, এটা মানা যায়। নাউজুবিল্লাহ বলে। আবু জেহেলের প্রস্তাব আর ইবলিসের প্রস্তাব একরকম, ঠিক না? আবু জেহেলের প্রস্তাব ইবলিসের খুব পছন্দ হয়েছে, এই জন্য বলে এটা ঠিক আছে, এটা মানা যায়। সম্মানিত হাজির, কয়টা প্রস্তাব উঠল বলেন না কেন? ওয়াজ দেখি বুঝেন কিনা। কয়টা প্রস্তাব? 1 নম্বরে বন্দী করে রাখবে, 2 নম্বর দেশ থেকে বের করে দিবে, 3 নম্বর হত্যা করবে। এইভাবে 3 জনের 3টা প্রস্তাব দিল। প্রথম 2 জনের প্রস্তাব বাতিল করা হলো। 3য় নম্বর ব্যক্তির আবু জেহেলের প্রস্তাব গৃহীত হলো। সিদ্ধান্ত হলো আগামীকাল সারা রাত যুবকেরা পাহারা দিবে। ফজরের নামাজের সময় যখন মুহাম্মদ বের হবে, ওই ফজরের নামাজের সময় অতর্কিতভাবে হামলা করে তাকে হত্যা করা হবে। সম্মানিত হাজিরিন, তারা যখন এই গোপন বৈঠকে সিদ্ধান্ত নিল, আল্লাহ রব্বুল আলামিন তাদের গোপন বৈঠক জিবরিল আমিনকে আপনার আমার নবীর কাছে পাঠিয়ে তাদের গোপন বৈঠকের তথ্য ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আমার হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল, ষড়যন্ত্র করেছিল। তারা লিয়ুসবিতুকা, তারা আপনাকে বন্দী করে রাখবে। আও ইয়াকতুলুকা, তারা আপনারে হত্যা করবে।
আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বের করে দিবে। ওয়ায়ামকুরুনা, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর চাইতে উত্তম কৌশলী আর কে আছে? মন খুলে বলেন সুবহানাল্লাহ। তারা তিনটা যে গোপন সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিরে জানাই দিয়েছেন, এবং জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাও জানাইছেন আমার নবীরে, বলো এই রাত্রে যেন হিজরত করেন। যে রাত্রে কাফেররা নবীজিরে মারবে, ওই রাত্রে নবীজি হিজরত করবেন। কত ভয়ঙ্কর অবস্থা! সম্মানিত হাজিরিন, কাফেররা তো মনে করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার কেউ আর জানে না, শুধু ওই বৈঠকে এমন ওয়াদা করানো হয়েছে, এখানে যারা উপস্থিত আর কেউ যেন না জানে। এইদিকে জিবরিল আমিনকে আল্লাহ জানাই দিছেন, জিবরিল আমিনের মাধ্যমে নবীজিরে জানাই দিছেন, আপনার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে যান, হয় সকালবেলা না হয় সন্ধ্যাবেলা। দুপুরবেলা প্রচন্ড গরমের সময় নবীজি কোনোদিন বের হন নাই। ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে গেছেন, গিয়ে বলেন, আবু বকর প্রস্তুত থাকো, আজকে রাত্রে হিজরত করব, হিজরতের সাথী হলে তুমি আবু বকর। মক্কার কাফেররা যেহেতু নবী দিনের বেলা গেছেন, মক্কার কাফেরটার গুরুত্ব দিছে না, না দিনের বেলা উনি তো আর কোনোদিন যায় না, আজকে না যায় কোথায়, আমরার তো সিদ্ধান্ত একটা আছে, এটা তো আর মুহাম্মদে জানে না। আর এইদিকে আমার নবী যে জানেন কবর পেয়ে গেছে, এটা তো কাফেররা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা যেটা করেছে এটা আমার নবী জানেন না, এরা তাদের ধারণা, কিন্তু আমার নবী যেটা করেছেন তারা কাফেররা জানে না। সম্মানিত হাজির, কাফেরদের গোপন তথ্য নবীজি জানেন, কিন্তু নবীজির তথ্য কাফেররা জানে নাই। সম্মানিত হাজিরিন, এইদিকে আল্লাহর নবী বলেন, আলী আজকের রাত্রে আমি হিজরত করব। মক্কার কাফেররা যুবকেরা আমারে মারার সিদ্ধান্ত নিয়েছে, আমার বিছানায় আমি তোমারে রেখে যাব, তুমি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন তো জীবন কত হুমকির মুখে, আপনার জায়গায় আরেকজনের রাখা হবে, যারে পাবে তারাই তো মারবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আমারে বলুন, আমারে যে আপনার বিছানায় রেখে যাবেন, এতে আপনার নিরাপত্তা হবে কিনা? সুবহানাল্লাহ। হযরতে আলী নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন না, নিজে বাঁচবেন না নিজে মরবেন এই চিন্তা নাই। হযরত আলী আমার নবীকে নিয়ে চিন্তা। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমারে বলুন, আমি যদি আপনার বিছানায় থাকি তাহলে আপনি নিরাপদ থাকবেন কিনা? আপনার আমার নবী বলেন, রে আলী, হ্যাঁ, তুমি যদি আমার বিছানায় থাকো আমি নিরাপদ থাকবো। তোমার এই অবস্থায় রেখে আমি যাইতাম না, আমার কাছে মক্কাবাসীর অনেক আমানত জমা আছে, আমি যদি চলে যাই গোপনে তারা বলবে তাদের আমানত আমি নিয়ে গেছি। তোমারে রেখে যাওয়ার কারণ হলো তুমি মক্কাবাসীদের আমানত ফেরত যথাযথভাবে আদায় করবে। অন্য একটি বর্ণনায় আসছে, হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে? প্রশ্ন করেছেন, কারণ এখানে তো নির্ঘাত মরার কথা। আল্লাহর নবী বলছেন, রে আলী, অচিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ছোট্ট একটি বাক্য, ও আলী, অচিরেই তুমি আমার সাক্ষাৎ পাবে। হযরত আলী বলেন, আমার জীবনে যত শান্তিময় ঘুম আমি ঘুমিয়েছি, জীবনে যত রাত্রি, এর মধ্যে সেরা একটা রাত্রি ছিল ওই রাত্রি আরামের ঘুম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে আরামের ঘুম হয় যেই রাত্রে নবীজিকে না পেয়ে তোমারে মারবে? তরবারির ঝনঝনানি শোনা যায় বাহিরে, বের হওয়ার মাত্রই আঘাত করবে অথবা ঘরের ভিতরে ঢুকে হত্যা করবে, এমন একটা আতঙ্কের রাত্রে তুমি কিভাবে শান্তিতে ঘুমাইলে? হযরতে আলী বলেন, নবীজির কথার প্রতি আমার এত দৃঢ় বিশ্বাস, নবীজি বলছেন অচিরেই সাক্ষাৎ হবে, তার মানে কাফেররা আমারে মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, নবীর পবিত্র জবান থেকে এসেছে, নবীর সাথে আমার আবার সাক্ষাৎ হবে। ও ভাই, মরলে কি আর সাক্ষাৎ হয় নাকি? আর নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি? নবী বলছেন মানে সাক্ষাৎ হবেই।
আমি বুঝে ফেললাম কাফেররা আমারে মারতে পারবে না, যতই তরবারির জঞ্জনানি আওয়াজ আসুক না কেন আমি এমন শান্তির ঘুম ঘুমাইলাম, রাত কিভাবে গেছে টেরও পাই নেই। সকালবেলা কাফেররা ডেকে আমারে ঘুম থেকে তুলেছে। কেমন আরামের ঘুম ঘুমাইছেন হযরতে আলী, নবীর কথার বিশ্বাসের প্রতি, নবীর কথার প্রতি এত বিশ্বাস ছিল, হযরত আলী এমন শান্তির ঘুম দিছেন, কাফেররা ডেকে তুলছে। এবার রাতের বেলা আপনার আমার নবী বের হবেন, আল্লাহ নবী জিবরিল আমিনকে পাঠাইলেন, হাবিব রাতের বেলা বের হয়ে যান। রাতের বেলা গভীর রজনীতে যখন আপনার আমার নবী নিজের হুজরা মুবারক থেকে ওই ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে ঘরের বাহিরে তো কাফেররা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আপনার আমার নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, বালু মাটি হাতে নিয়ে আপনার আমার নবী সূরা ইয়াসিন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ তাআলা বলেন আমার নবী যখন বের হয়ে গেলেন, নবীজির হাত মুবারক থেকে বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কাফেরদের সামনে পিছনে দেওয়াল তৈরি করে দিয়েছেন, কাফেরদের সামনেও দেওয়াল পিছনেও দেওয়াল, এমন ভাবে দেওয়াল প্রাচীর স্থাপন করে দিলেন। অতঃপর তাদেরকে ডেকে দিলেন। আপনার আমার নবী যে বের হয়ে গেলেন তারা চোখ দিয়ে দেখতে পারে না। সম্মানিত হাজিরিন, নবীজি রাহমাতাল লিল আলামিন হাতের মধ্যে বালু নিছেন। ও ভাই, এই আয়াত পরে আপনি সারা জীবন পড়েন, কাফেরদের চোখ অন্ধ হবে না, কিন্তু নবীজির এটা মুজিজা। আপনার আমার নবী বালু হাতে নিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন আমি সামনেও প্রাচীর দিলাম, পিছনেও দিলাম, সামনেও ডেকে দিলাম, চতুর্দিক যখন ডেকে দিলাম নবীজি বের হয়ে গেলেন, তারা আমার নবীরে দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী বের হয়ে গেলেন, এইদিকে কাফেররা পাহারা দিতেছে, মনে করে নবী তো এখনো ঘরে আছেন। কাফেররা ভাবতেছে নবীজি এখনো ঘরে আছেন আর আমার নবী বের হয়ে গেছেন। আপনার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ইতিপূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগ থেকে প্রস্তুত ছিলেন, দুইটা উট রেডি রাখছেন, খাবার রেডি রাখছেন, রাস্তা দেখানোর জন্য। একজন ইহুদির সাথে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে চুক্তি করেছেন। ওই ইহুদিরে বলছেন তুমি কারো কাছে বলবে না, বলে আমার টাকার প্রয়োজন, আমি বলবো না। সম্মানিত হাজিরিন, নবীজি সোজা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে গারে সুরে গেলেন। কেন জানেন? এটার কারণ হলো যাতে মক্কার কাফেররা বিভ্রান্ত হয়, মক্কার কাফেররা যেন অনুমান না করে যে আমি গুহায় গেছি। দেখেন, এক নম্বরে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করে যদি আপনি মনে করেন যে কোনো কাজ বড় কাজে হাত দিয়ে দিবেন, তা নয়। আল্লাহর উপর ভরসা করে আপনি সতর্কতা অবলম্বন করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী আল্লাহর উপর ভরসা করে রাতের আধারে বের হয়েছেন। চাইলে মদিনার রাস্তা দিয়ে চলে যাইতেন, কিন্তু নবীজি আমাদেরকে উম্মতদেরকে কৌশল শিক্ষা দিলেন, না না তুমি সতর্কতা অবলম্বন করবে। আপনার আমার নবী দক্ষিণ দিকে গারে সুরে গিয়ে আশ্রয় নিছেন। সাথে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এই দিকে রাত শেষ হয়ে গেল, ফজরের আযান হলো, ফজরের সময় হলো, কিন্তু দেখা যায় অন্যদিন যে নবীজি বের হন, নবীজি তো বের হন না। আর বৈঠকের সিদ্ধান্ত ছিল তোমরা কেউ ঘরে প্রবেশ করবে না যত সময় পর্যন্ত মুহাম্মদ নিজ থেকে বের না হবে। সম্মানিত হাজির, সকালবেলা হয়ে গেল, সূর্যের উত্তপ্ত শুরু হয়ে গেল, মুহাম্মদ তো আর বের হয় না। অবশেষে কে জানি এসে সংবাদ দিল, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? কয় কেন মুহাম্মদের অপেক্ষায়? কয় আমি তো দেখলাম রাতের বেলা একজন মানুষ তোমাদের চোখের সামন দিয়ে বের হয়ে গেছে, তোমরা কি দেখো নাই? তারা বলে কই, আমরা তো দেখি নাই। সবাই মিলে ওই 100 প্রতিটা গোত্রের যুবক প্রত্যেকের হাতে যে তরবারি ছিল, তরবারি নিয়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রেখে গিয়েছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবুজ চাদর মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা টান মেরে চাদর সরিয়ে দেখে আল্লাহর নবী না, এখানে তো আলী। কাফেররা বলে, রে আলী, মুহাম্মদ কোথায়? হযরত আলী বলেন, পাহারা তো আমি দেই নাই, পাহারা তো তোমরা দিছো, তোমরাই তো জানো। সুবহানাল্লাহ বলবেন না? পাহারা তো আমি ছিলাম না, পাহারা তো তোমরা ছিলে, তোমরা যদি না দেখো আমি কিভাবে দেখবো? কেউ বলে আলীরে হত্যা করো, বাকিরা বলে না না, আলীরে হত্যা করার তো আদেশ আমরা পাই নাই, আলীরে মারা যাবে না। কেন? যেহেতু মুহাম্মদের বিছানায় আলীরে পাইছে, আলীরে মারবো। আরেকজনে বলে, তুই যদি আলীরে মারস জবাব দিবে কিভাবে? আলীরে রাখার অর্থ এই না, মুহাম্মদের কাছে অনেক আমানত ছিল, আলীরে মানলে সেই আমানত আমরা আর পাবো না, আলীরে জীবিত রাখা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে জীবিত রাখতে চান, দুনিয়ার মানুষ মারতে পারবে? এই যুবকেরা জুড়ে বলে মারতে পারবে? আল্লাহর সিদ্ধান্ত, আলী জীবিত থাকবেন, দুনিয়ার কেউ মারতে পারবে না। সম্মানিত হাজরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আমানত যথাযথভাবে ফেরত দিলেন। মক্কার কাফেররা যখন নবীজিরে মারার জন্য ষড়যন্ত্র করে, আমার নবী মানুষের আমানত নিয়ে চিন্তায়। সুবহানাল্লাহ, কেমন নবী! কাফেররা নবীজিরে মারার চিন্তায়, নবীজি মানুষের আমানতের চিন্তায়। আমার যদি মারে আর যদি আমানত না দিতে পারি কি জবাব দিব? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে হযরতে আলী আরামে ঘুমান, কেননা নবীজির কথার প্রতি এত দৃঢ় বিশ্বাস ছিল। নবীজি বলছেন, দেখা হবে, অবশ্যই হবে, দুনিয়ার কাফেররা আমার আর মারতে পারবে না। এই ভালোবাসা, এই একই একমাত্র নবীর সাহাবায়ে কেরাম ওই পৃথিবীতে দেখিয়ে গেছেন, অন্য কোনো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব হবে। রসুল পরি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াজিব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউস ফীনা জি'তা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষের আমানত যথাযথভাবে ফেরত দিলেন। রাতের আধারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাথী নিয়ে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী গারে সূরে গেলেন। এইদিকে কাফের মানুষেরা আপনার আমার নবীজিরে না পেয়ে কবর মুহূর্তের ভিতরে মক্কায় ছড়িয়ে পড়ল। মক্কার কাফেররা পাগল পারা হয়ে গেল, মুহাম্মদকে যদি এই সুযোগে মারতে না পারি আর জীবনে মারা যাবে না। মক্কার কাফেররা তাৎক্ষণিক একটা নতুন করে বৈঠকে বসলো। বৈঠকে বসে সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি মুহাম্মদের মাথা, মুহাম্মদের কল্লা আমাদেরকে এনে দিতে পারবে তারে 100 উট উপহার দেওয়া হবে। জুরে বলি না উযুবিল্লাহ। সম্মানিত হাজির, এইদিকে আপনার আমার নবী যখন গারে সূরে আশ্রয় নিলেন,
কাফেররা চতুর্দিকে তালাশ করতে করতে গারে সুরের নিকটে চলে গেছে। এমন একটা অবস্থা, গুহার ভিতরে শুধু আপনার আমার নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা একেবারে উপরে চলে আসছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, তারা যদি সামনে চলে আসে তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তারা যদি দেখে ফেলে তাহলে আমাদের অবস্থা তো খারাপ। দেখেন গারে সুরে প্রবেশের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত ভালোবাসেন। সাহাবায়ে কেরামেরা জীবনের বিনিময়ে হলো নবীজিকে ভালোবাসতেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এই গর্তের মধ্যে কি আছে না আছে আমরা জানি না, আপনি প্রবেশ করার আগে আমার অনুমতি দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন, আবর্জনা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে অনেক গর্ত পাইলেন। সমস্ত গর্তগুলি উনি আর নিজের কাপড় দিয়ে ঢাকলেন। সর্বশেষ একটা গর্ত রয়ে গেল, আর ঢাকার কোনো জিনিস নাই। উনার পা দিয়ে ওই গর্তটাকে ঢেকে রাখলেন। আল্লাহ নবী প্রবেশ করেছেন। রাহমাতাল লিল আলামিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান, আমি আপনারে পাহারা দিব। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। এইদিকে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করেছে। সাপের বিষে বিষাক্ত হয়ে গেছেন, কিন্তু নাড়াচাড়া করেন না, যদি রাহমাতাল লিল আলামিন নবীজির ঘুমের মধ্যে ভেঘাত ঘটে। ও ভাই, এদিকে বিষে আক্রান্ত, বিষক্রিয়ার যন্ত্রণা সহ্য করতেছেন, কিন্তু নবীজিরে ঘুম থেকে জাগাচ্ছেন না। চোখের পানি চলে আসলো। চোখের পানি কোনো বর্ণায় নবীজির পা মুবারকে পড়েছে, কেউ বলেছেন গাল মুবারকে পড়েছে। নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, কি তোমার চোখে পানি কেন? দেখলেন চেহারা লাল হয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ে সাপ সম্ভবত দংশন করেছে, আমাকে ডাক দেও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ডাক দিব, আপনি এমনি ঘুমের সুযোগ পান না, এখন সুযোগ পেয়েছেন, আপনার ঘুমে ব্যাঘাত করার সাহস আমি পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির তুতু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রান্ত স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষক্রিয়া শেষ হয়ে গেল। তাহলে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির তুতু মুবারক হলো ওষুধ, ঠিক কিনা বলেন? নবীজির তুতু মুবারক ঔষধ। অ্যান্টিবায়োটিক ঔষধ এত দ্রুত কাজ করে না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির তুতু মুবারক লাগানোর সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণ মানুষের তুতু আর নবীজির তুতু কি কখনো সমান হতে পারে? না না, নবীজির তুতু মুবারক হলো ঔষধ। এই জন্য নবীজির প্রতিটা জিনিসের সাথে মুবারক বলতে হয়। আপনার আমার কোনো জিনিস মুবারক নয়, আপনার আমার জিনিস সাধারণ, কিন্তু নবীজির প্রতিটা জিনিসকে মুবারক বলতে হয়, পবিত্র। সারা জীবন তুতু ফেললেও কোনো কাজ হবে না, কিন্তু রাহমাতাল লিল আলামিন নূর নবীজির তুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ সাথে সাথে নেমে যায়। সম্মানিত হাজিরিন, কাফেররা তালাশ করতে করতে গুহার একেবারে নিকটবর্তী হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা গুহার মুখের মধ্যে মাকড়সা পাঠাইলেন। মাকড়সা জাল তৈরি করলো, কবুতরের ডিম পারলো। সম্মানিত হাজিরিন, আবু বকরের টেনশন, যদি গুহার ভিতরে কাফেররা প্রবেশ করে তাহলে তো নবীজিরও মারবে, আমাকেও মারবে। আমার জীবন নিয়ে চিন্তা নাই। রাহমাতাল লিল আলামিন নবীজির উপর যদি আঘাত করে আমি মানতে পারবো না। এই জন্য উনি পেরেশান, কিভাবে নবীজিরে তিনি রক্ষা করবেন। নবীজির রক্ষায়, নবীজির জীবন বাঁচানোর জন্য চিন্তায়, নিজের জীবন নিয়ে তো চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পেরেশানি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত শুনিয়ে দিলেন। জিবরিল আমিন রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে কুরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু
كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য কেউ আসে নাই, আল্লাহ তাআলা নবীজিকে সাহায্য করেছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যখন কেউ নবীজিকে সাহায্য করলো না, আল্লাহ তাআলা নবীজিকে সাহায্য করলেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন নবীজিকে কাফেররা বের করে দিয়েছিল, সানিয়াত নাইনি, তারা ছিল মাত্র দুইজন মানুষ, দুইজন, একজন হলেন আপনার আমার নবী আর একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইযহুমা ফিল গার, তারা যখন গারের সূরের ভিতরে প্রবেশ করলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, তাদের দুইজনের একজন সাথীরে বলল, দুইজন থেকে একজন তার সাথীরে বলল, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পেরেশানি দেখে বলেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছেন তার কোনো চিন্তা থাকার কথা না। আচ্ছা, আল্লাহ যার সাথে থাকেন তার কোনো টেনশন আছে? কথা বলেন না। আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান, দুনিয়ার মানুষ আটকাতে পারবে? আল্লাহ যদি কারো মৃত্যু নিশ্চিত করে দেন, দুনিয়ার মানুষ জীবিত রাখতে পারবে না। এই জন্য রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবী প্রতিটা কাজে কার উপর ভরসা করতেন? আল্লাহর উপর ভরসা করতেন। এই হিজরতের মুহূর্ত সময়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন, তবে ভরসা করেই ডাইরেক্ট মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন নাই, সতর্কতা অবলম্বন করে উম্মতে মুহাম্মদীর জন্য বার্তা দিয়ে গেছেন, এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহর উপর ভরসা করেই যে কোনো কাজে বড় বিপদের সামনে দাঁড়িয়ে যাবে এমন নয়, বরং তুমি সাবধানতা অবলম্বন করবে, সতর্কতা অবলম্বন করে। আপনার আমার নবী যদি সতর্কতা অবলম্বন না করে মদিনার রাস্তা দিয়ে রওনা দিয়ে দিতেন, আল্লাহ বিনা বাধায় নবীজিরে মদিনায় নিতে পারতেন। কিন্তু আপনার আমার নবী উম্মতে মুহাম্মদীরে আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য নবীজি মক্কা থেকে হিজরতের রাস্তা মদিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে গারে সুরে গেছেন, সতর্কতা অবলম্বন করেছেন, যাতে উম্মতে মুহাম্মদীর এই জায়গা থেকে শিক্ষা নিতে পারে। প্রতিটা কাজ করার আগে যেন সতর্কতা অবলম্বন করে, বলি সুবহানাল্লাহ। মুমিন প্রত্যেকটা কাজ সাবধানে করবে, সতর্কতার সহিত করবে। সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউস ফীনা জি'তা বিল আমরিল মুতাই সাল্লাল্লাহু ওয়ালাইহি সম্মানিত হাজিরিন, গারে সুরের মুখে যখন কাফেররা এসে দেখলো এখানে মাকড়সার জাল, কবুতরের ডিম, সিরাত ইবনে হিসাবের মধ্যে আসছে যে এরা বলে রে এখানে যদি মানুষ প্রবেশ করতো তাহলে তো মাকড়সার জাল বাঁধার কথা না, এখানে যদি কোনো মানুষ আজকেই প্রবেশ করতো তাহলে এখানে কবুতরের ডিম পাড়ার কথা না, না এখানে কোনো মানুষ নাই। অথচ একেবারে নিকটে রাহমাতাল লিল আলামিন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাদের কথাবার্তা শুনতেছেন, তাদেরকে দেখতেছেন, কিন্তু কাফেররা নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই গোলামের সাথে চুক্তি করেছিলেন, ইহুদি, তার সাথে টাকার বিনিময়ে চুক্তি করেছেন যে তুমি আমরারে
সচরাচর যেই রাস্তা দিয়ে মানুষ মদিনায় যায় ওই রাস্তা ছাড়া অন্য বিকল্প রাস্তা দিয়ে মদিনায় পৌঁছাবে, তোমার এত টাকা দেওয়া হবে। একটা নির্ধারিত দেরহামের চুক্তিতে ওই ইহুদি রাজি হয়েছিল, শর্ত ছিল কাউকে বলবে না। তো তারা যখন রাস্তা দিয়ে যাইতেছেন, জায়গায় জায়গায় মক্কার কাফেররা তো অ্যালার্ট করে দিয়েছে মুহাম্মদকে যেখানেই পাওয়া যাবে তাকেই যেন হত্যা করা হয়। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী উটের উপর সোয়ার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উটের উপর সোয়ার, দুইটা উটের ব্যবস্থা আগেই করে রেখেছিলেন। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর আগে আগে থাকতেন। কেন? যদি আক্রমণ আসে আগে আমার উপর আসুক, নবীর উপর যেন না আসে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে চলতে লাগলো। নির্ধারিত একটা জায়গার মধ্যে গিয়ে কিছু কাফের লাগাল পাইল। কাফেররা সামনে গিয়ে জিজ্ঞাসা করে, উনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলো, তোমার সাথে যে দেখতে সুন্দর মানুষ, তাদের সন্দেহ হইল সৌন্দর্য দেখে যে উনি হয়তো মুহাম্মদ হতে পারে। তারা তো চিনে নাই, কোনোদিন দেখে নাই। বলছে যে উনি কে? মুসলমানরা জীবন যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না। এটা হলো মুসলমানের চরিত্র, ঠিক কিনা বলেন? মুসলমানদের জীবন প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু কোনোদিন কি বলবে না? মিথ্যা কথা বলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যদি বলেন যে উনি আমার নবী, উনি আমার রাসূল, তাহলে তো আক্রমণ করবে। তো উনি হিকমত অবলম্বন করছেন। হিকমত অবলম্বন করা ইসলামে জায়েজ। উনি বলছেন, মানুষে জিজ্ঞাসা করছে উনি কে তোমার সাথে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিবেন, উনি আমারে রাস্তা দেখান। সুবহানাল্লাহ বলেন। কাফেররা ভাবছে হয়তো বেচারা মানে রাস্তা চিনে নাই, বেচারা রাস্তা দেখায়। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে রাস্তা বলতে বলেছেন হেদায়েতের রাস্তা, আর কাফেররা বুঝছে যে আমরা দুনিয়ার রাস্তা। এটা হলো হিকমত। এই হিকমত অবলম্বন করা যায়, কোনো অসুবিধা নাই। এই দুনিয়ার অনেক বড় বড় বুজুর্গানে কেরাম হিকমত অবলম্বন করেছেন। অনেক বড় বড় বুজুর্গানে কেরাম। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি কাসেম নানুতুবি সাহেব, দেখেন আমরা যদিও ফুলতুলি মাসলাকের, আমরা ভিন্ন মতাদর্শীর মধ্যে যারা বুজুর্গ আলেম উনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, উনাদের ভালো জিনিসকে আমরা গ্রহণ করি। এটা হলো আন্তরিকতা, মহব্বত। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব, উনি একবার খ্রিস্টানদের সাথে বহস করার পরে এদেরকে যখন পরাজিত করেছিলেন, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল তাকে আর জীবিত রাখা যাবে না, তারা মারতে হবে, নাইলে মুসলমানদের জয় গান চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মারার জন্য তারা ব্রিটিশ পুলিশ বাহিনীরে লেলিয়ে দিয়েছে, যেখানে পাও তারে ধরে নিয়ে আসবে। পুলিশ বাহিনী উনার কাছে এসে বলে, তুমি কি দেখছো কাসেম নানুতুবি কোথায়? তো উনি কি করবেন? এখন যদি বলেন যে আমি, তাহলে ধরে নিয়ে যাবেন, আর যদি অস্বীকার করেন তাহলে মিথ্যা হবে। উনি হিকমত অবলম্বন করছেন। যেই জায়গায় দাঁড়ানো ছিলেন নিজে থেকে একটু সরে গেছেন। যেই জায়গায় উনি দাঁড়ানো ছিলেন এই জায়গা থেকে দুই এক কদম সরে গিয়ে বলেন, কিছুক্ষণ আগে তো ওই জায়গায় উনি ছিল। যেই জায়গায় দাঁড়ানো ছিল ওই জায়গাটাতে গিয়ে বলছেন, কিছুক্ষণ আগে তো উনি ওই জায়গায় ছিল। পুলিশরা মনে করছে কিছুক্ষণ আগে এখন ছিল, এখন মনে হয় কোথায় চলে গেছে, পুলিশরা চলে গেছে। এই যে হিকমত, এই হিকমত অবলম্বন করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, উনি আমারে রাস্তা দেখান। আবু বকর বলেছেন হেদায়েতের রাস্তা, কাফেররা মনে করেছে দুনিয়ার রাস্তা। সম্মানিত হাজিরিন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে খাবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পরিমাণ খাবার সাথে দিয়েছিলেন সব খাবার শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লাগলো, নবীজিরও ক্ষুধা লেগেছে, যারা সাথে যিনি গোলাম ছিল তারও ক্ষুধা লাগছে। এখন খাবার পাবেন কোথায়? যাওয়ার পথে দেখেন একটা বাড়িতে উঠছেন, গিয়ে দেখেন একজন মহিলা এবং অনেক ছাগল আছে। জিজ্ঞাসা করলেন কোন দুধওয়ালা ছাগল আছে কিনা, দুধ দেয়? সে বলে না, ছাগল তো সব যেগুলো দুধ দেয় এগুলা জঙ্গলে রাখা নিয়ে গেছে, বাড়িতে যেটা আছে একটাও দুধওয়ালা ছাগল নাই। তো নবীজি বললেন ঠিক আছে, একটা পাত্র দাও না। আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তা বলছিলেন যে আমরা যদি দুধের ব্যবস্থা হয় আপনার তো কোনো অসুবিধা নেই। কয় এটা কিভাবে সম্ভব? তো নবীজি বলছিলেন যে তুমি একটা পাত্র আনো। তো ওই মহিলা একটা পাত্র দিছে, দুধহীন ছাগলের ওলানে রাহমাতুল লিল আলামিনের যখন হাত মুবারক লাগাইলেন আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন। এটা হলো নবীজির মুজিজা, নবীজির হাত মুবারকের বরকতের উসিলা আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন। দুধ দেওয়ার পরে পাত্র ভরছেন,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আগে নিজে পান করেন, আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পান করাইছেন, গোলামরে পান করাইছেন। তারপরে আপনার আমার নবীজি তৃপ্তি সহকারে পান করার পরে পাত্র পরিপূর্ণ রয়েছে, ওই মহিলার হাতে দিলেন যে নেও এই দুধ তুমি পান করিও, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তাকেও পান করাইও। সম্মানিত হাজরিন, আবারও রওনা দিলেন। এইভাবে আপনার আমার নবী মাক্কি জীবনের 13 বছর জিন্দেগি কাটিয়ে অবশেষে মাদানী জীবনে চলে গেলেন। মাদানী জীবন ছিল নবীজির 10 বছর। মাক্কি জীবনে নবীজি 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে দেখেন উম্মতের সংখ্যা ছিল মাত্র 250 থেকে 300, কোনো বর্ণনা 120 থেকে 25 জন, এরকম বিভিন্ন বর্ণনা। সর্বোচ্চ 300 জনের উপরে কেউ বলেন নাই, 300 জন মানুষ সর্বোচ্চ ধরেন। 13 বছর দাওয়াত দেয়া উম্মত পাইছেন 300 জন। কিন্তু মাদানী জীবনে নবীজি 10 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজের বছরের সময় রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির সামনে উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবী। এত পরিবর্তন কেন? মাক্কি জীবনের দাওয়াত ছিল ব্যক্তিগত দাওয়াত, মাদানী জীবনের দাওয়াত ছিল রাষ্ট্রীয় দাওয়াত। মাক্কি জীবনের দাওয়াত ছিল ব্যক্তিগত দাওয়াত, আর মাদানী জীবনের দাওয়াত ছিল রাষ্ট্রীয়। যত যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, সব মাদানী জীবনে। মাক্কি জীবনে কোনো যুদ্ধ নাই। মদিনার মানুষেরা আপনার আমার নবীরে পেয়ে তো আনন্দিত হলো। আপনার আমার নবী মদিনায় যাওয়ার আগে মদিনার আধিপত্য ছিল ইহুদিদের হাতে। ছোট বড় 20টি গোত্র মদিনায় বসবাস করত। এর মধ্যে বড় কয়েকটি গোত্র ছিল বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। 3টা গোত্র অন্যান্য গোত্রদেরকে নেতৃত্ব দিত নবীজি যাওয়ার আগে। আপনার আমার নবীজি মদিনায় যাওয়ার পরে বনু কায়নুকা গোত্রের একজন ইহুদি আলিম ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পণ্ডিত মানুষ ছিলেন, পরে মুসলমান হয়েছেন। সম্মানিত হাজরিন, উনার ইচ্ছা হলো তিনি নবীর সাথে সাক্ষাৎ করবেন। বনু কায়নুকা গোত্রের মানুষেরা সবাইকে একত্রিত করলেন। ও আমার জাতির গোষ্ঠীর মানুষেরা, তোমরা কি জানো মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামে যে ব্যক্তি আগমন করেছে উনি হলো আখিরি নবী? সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা বলে, তুমি যদি উনারে আখিরি নবী মানো, শেষ নবী মানো, তাহলে আমরা যাব কোথায়? তুমি আমাদের বংশের বড় আলেম। তিনি বলেন, তোমরা কি তাওরাত বিশ্বাস করো না? তারা বলে, অবশ্যই করি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওরাত কিতাবের মধ্যে যে আখিরি নবীর বিবরণ দেওয়া হয়েছে, তাওরাত কিতাবের বিবরণ অনুযায়ী উনি শেষ নবী। এরপর উনি বলেন, তোমাদের যদি বিশ্বাস করতে অসুবিধা হয়, তোমাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলি রেডি করো। যত ধরনের প্রশ্ন আছে প্রশ্ন রেডি করো, আমরা সবাই মিলে প্রশ্ন করব। উনি উত্তর দিতে পারলে নবী মানব, উত্তর না দিতে পারলে নবী মানব না। তারা বলে, সুন্দর প্রস্তাব। এবার তারা গোপন বৈঠক করে তারা প্রশ্ন রেডি করেছে। সমস্ত প্রশ্ন রেডি করে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমরার বংশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তুমি আমাদের আলেম, আমরা কেউ যাব না, তোমারে বিশ্বাস করি। তুমি আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে মুহাম্মদের কাছে যাবে, প্রশ্নগুলি করবে। উনি যদি উত্তর দেয়, কি উত্তর দেয় তুমি আমাদেরকে বলবে, তোমাকে বিশ্বাস করি। এবার বনু কায়নুকা গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন। নবীজির কাছে এসে বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা কাফের মুসলমান হওয়ার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে আমি বনু কায়নুকা গোত্রের প্রতিনিধি হয়ে এসেছি, আমাদের কিছু প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন তে মুসলমান হয়ে যাব, আর উত্তর যদি না দিতে পারেন, আপনি যে পারলেন না, গোটা দুনিয়াবাসীর আমরা জানাই দিব। মূল উদ্দেশ্য হইল, না পারলে আপনি নবী, এই মিথ্যা দাবিদার আমরা সারা দুনিয়ার মানুষে জানাই দিব। সম্মানিত হাজিরিন, আমার নবী রাজি হয়ে গেছেন। সত্য নবী তো রাজি হবেন না কেন? রাজি হয়ে গেছেন। তো উনি প্রশ্ন শুরু করবেন। একটি বর্ণায় আসছে উনি 3টি প্রশ্ন করেছেন। আরেকটি বর্ণনা আমার নবী বলেন, তুমি প্রশ্ন করার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার কাছে কি প্রশ্ন? তো আমার নবী বলছিলেন, তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তো অবাক হয়ে গেছেন, আমরা 1400 প্রশ্ন রেডি করছি, তো আমাদের গোপন বৈঠকে উনি কিভাবে জানে? আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের আলেম, তাওরাতের পণ্ডিত, উনি বুঝে ফেলছেন এটা নবী ছাড়া আর কেউ বলতে পারে, এটা ওহীর বার্তা ছাড়া আর কেউ বলতে পারে না। তিনি প্রশ্ন বাদ দিয়ে বলেন, ইয়া
আমার বিশ্বাস এসে গেছে, আপনি আখিরি নবী, এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার আগে বলছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুসলমান হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, আমি যে মুসলমান হয়েছি, যদি আমার জাতির মানুষেরা জানে, আমার ব্যাপারে খুব বাজে মন্তব্য করবে। আল্লাহ নবী বলেন, তুমি চিন্তা করো না, তুমি আমার পাশে লুকিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে লুকিয়ে রইলেন। আপনার আমার নবী একজন বার্তাবাহক পাঠাইছেন, যাও তো তুমি বনু কায়নুকা গোত্রের সব মানুষে আমার বাড়ির দাওয়াত দাও, গিয়ে বলো আসার জন্য। সবাই বনু কায়নুকা গোষ্ঠীর ইহুদি ছোট বড় যারা ছিল সবাই নবীর সামনে আসছে। আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা একটা পর্দার আড়ালে নবীজি লুকিয়ে রাখছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ওনার জাতির মানুষদেরকে আড়াল থেকে দেখতেছেন, কিন্তু তারা শুধু নবীজিরে দেখে, কিন্তু তারার যে লিডার, তারার যে আলেম, আব্দুল্লাহ ইবনে সালামরে দেখে না। আমার নবী প্রশ্ন করেছেন যে তোমাদের মধ্যে যে আলেম, তোমরা যে লিডার আব্দুল্লাহ ইবনে সালাম আসলে কেমন মানুষ, তোমরার জবান থেকে আমি শুনতেছি। নবীজি তারারে প্রশ্ন করছেন। তারা তিনটি বাক্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছিল। তিনটি বাক্যে তারা বলছিল, খাইরুনা ইবনে খাইরুনা, আব্দুল্লাহ ইবনে সালাম হলো আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং তার বাপও ভালো মানুষ, সে ভালো, তার বাপ ভালো। তারপরে তারা বলছো, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, আব্দুল্লাহ ইবনে সালাম হলো আমাদের নেতা এবং তার বাপও ছিল নেতা, নেতার ঘরে তার বাপও নেতা, সেও নেতা। তারপরে বলছিল, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে আলেম এবং তার বাপও আলেম, সে আমাদের মধ্যে ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। আচ্ছা দেখেন তো, একজন মানুষের এই তিনটি প্রশংসা একসাথে আপনার আমার সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনার আমার সমাজে আলেম আছে কিন্তু নেতা না, আবার নেতা যিনি আছে উনি আলেম না, আবার ভালো মানুষ আছে উনি দেখা যায় নেতাও না আলেমও না। আপনার আমার সমাজে তিনজন মানুষ তিন গুণে গুণান্বিত, কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি তিন গুণে গুণান্বিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে প্রশংসা করছে এরা ইহুদিরা, তারা নিজের জাতির মানুষের পক্ষে প্রশংসা করছে। আপনার আমার নবী বলেন, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে তোমরা এটা কিভাবে দেখবে? তারা বলে, না না, আমাদের নেতা মুসলমান হবে এটা আমরা পছন্দ করি না। অথচ নেতা তো আগেই মুসলমান হয়ে গেছে। তারা বলে, আমরা নেতা, আমরা লিডার, আমরা আলেম, আমাদের ভালো মানুষ মুসলমান হবে এটা আমরা মানতে পারি না। নবীজি ইশারা দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতর থেকে বের হয়ে এসে তাদের জাতির সামনে, গোষ্ঠীর সামনে উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পাঠ করে শোনাই দিয়েছেন। কালেমায়ে শাহাদাত শোনানোর অর্থ হলো তাদের কলিজায় যেন ছুরি দিয়ে আঘাত করেছেন, এমন একটা অবস্থা। তারা বলে, মুহাম্মদ, আমরা নেতার ব্যাপারে ইতিপূর্বে যেই আমরা প্রশংসা করেছিলাম, মন্তব্য করেছিলাম, সব মন্তব্য বাদ। কি বলতেছে? সব মন্তব্য বাদ, আমরা নতুন করে মন্তব্য করতেছি। শাররুনা ওয়া ইবনু শাররিনা, এই হলো আমরা জাতির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং খারাপ মানুষের পুত্র, সেও খারাপ, তার বাপও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। কি বোঝা গেছে ভাই? ইহুদিদের পক্ষে গেলে প্রশংসার অভাব নাই, আর ইহুদিদের বিরুদ্ধে গেলে তিরস্কারের। এটা কার চরিত্র? ইহুদিদের চরিত্র। যদি বলেন কার চরিত্র? এটা ছিল ইহুদিদের চরিত্র। আজ এই ইহুদিদের চরিত্র বর্তমানে মুসলমানরা লালন করে, ঠিক আছে নি? আজ এই সেই ইহুদিদের চরিত্র মুসলমানরা লালন করে। আরে মুসলমানদের চরিত্র হবে আবু বকরের মতো, জীবন যাবে, মিথ্যা বলবে না, ঠিক কিনা? সতর্কতার জন্য বিপদের সম্মুখীন হলে সাবধানতা অবলম্বন করবে, কৌশল অবলম্বন করবে, কিন্তু মিথ্যা বলবে না। কিন্তু ইহুদিদের চরিত্র আজ মুসলমানদের মধ্যে চলে আসছে। এই জন্য তো আমরা মুসলমানদের এত অশান্তি, আমাদের দেশ বলেন আর সারা পৃথিবী বলেন, ঠিক না? দিন দিন শুধু মুসলমানের সংখ্যা বাড়ে, কিন্তু বদরের 313 জনের মতো ইমানদার খুঁজে পাওয়া কঠিন, ঠিক না? আজ পৃথিবীর নেতৃত্ব কাফেরের হাতে, ঠিক কিনা? আজ পৃথিবীর নেতৃত্ব কাফেররা দেয়, জায়গায় জায়গায় মুসলমানরা মার খায়। কেন? মুসলমানদের মধ্যে একতা নাই।